পাকের যে কোরআন, সে কোরআন নাযিল হয়েছে বিশ্ব মানবতার মুক্তির পথ, বিশ্ব মানবতার মানুষের জন্য মুক্তি দেওয়ার জন্য কোরআন নাযিল হয়েছে। কোরআন শুধু তেলাওয়াতের জিনিস নয়, কোরআনের ভিতরে জুডিশিয়াল লর কথা আছে, ফৌজদারি দণ্ডনীতির কথা আছে, সত্য বর্ণনের কথা আছে। আমাদের দেশে যে কোর্ট কাছারি চলে দুইটা দ্বারা, একটা হইল ফৌজদারি, একটা হইল দেওয়ানি। দেওয়ানি মানে সত্য বর্ণনের বিষয়ে আপনি আদালতে আশ্রয় নিতে পারবেন, দেওয়ানি মামলা করতে পারবেন। আপনার ভাই খুন হয়েছে, আপনি ফৌজদারিতে মামলা করতে পারবেন। তো আল্লাহ পাকের যে বিধানটা, কিসাস, যেটা খুনের বদল খুন, উলামায়ে কেরাম উল্লেখ করেছেন তাফসীরে কিতাবের মধ্যে, ফুকাহায়ে কেরাম কিতাবের মধ্যে লিপিবদ্ধ করেছেন। আপনার ভাই মারা গেছে, সাক্ষী প্রমাণে প্রমাণিত হয়ে গেছে, আল্লাহ পাকের বিধান হইল কিসাস। কিসাসের বাংলা হইল বদল, খুনের বদল খুন। সারা উপজেলায় মাইকিং করে দেওয়া হবে যে সোনারঘাট জামে মসজিদের সামনে কিসাস হবে আগামী শনিবার 10টায়। পুরুষ মহিলা এখানে একত্রিত হয়ে হাজার হাজার জল্লাদ নির্দিষ্ট সময়ে ওই খুনি কল্লাটা দ্বিখণ্ডিত করে দিবে। আপিলের কোন সুযোগ নাই, আল্লাহ পাকের বিধানের আপিলের কোন সুযোগ নাই। আপনি কি আপনার আল্লাহ বিরুদ্ধে করবেন? না, সুযোগ নাই। এই সারা উপজেলাতে যদি 2 লক্ষ মানুষ হয়, প্রসার হয়ে যাবে সারা দেশে, সারা বাংলাদেশে যে কেসাস হয়েছে চুনারঘাট জামে মসজিদের সামনে। এই সমাজে তো আর খুন হইতে পারে না, পুরুষ মহিলা কেয়ারফুল হয়ে যাবে। যদি আমি খুন করি, কেসাস হবে চুনারঘাট জামে মসজিদের সামনে, ঢাকা বাইতুল মোকাররমের সামনে, চুনারঘাট জশপুরের সামনে কেসাস হবে, কল্লা দ্বিখণ্ডিত হয়ে যাবে। আপনাদের বাড়ির কাছে যদি হিন্দু তারে ওই যে পূজা আসতেছে না, দেখবেন একটা পুলিশ নিয়া এমন খুব মারে, খুব ফাড়া হল্লা দূর করে, এইভাবে কেসাস কোটটা থেকে কল্লাটা সরে যাবে, শরীর থেকে হাজার হাজার মানুষ কেয়ারফুল হয়ে যাবে। এগুলো আল্লাহর বিধান। এইভাবে বিধানের আলোচনা যদি উলামায়ে কেরাম করেন, ঘন্টার পর ঘন্টা করতে পারবেন। ওই বিধানটা জমিনে কায়েম করার জন্য উলামায়ে কেরাম প্রচেষ্টা করতেছেন। আসরের নামাজ পড়লাম, সামনে আবার মাগরিবের নামাজ ফরজ। এই কেসাসের আইন জমিনে প্রতিষ্ঠা করা ফরজ। আপনারা লাঙ্গলে ভোট দিয়েছেন, ধানের সভায় ভোট দিয়েছেন, অনেক ভোট দিয়েছেন জীবনে 54 বছরের ভিতরে। আমি অনুরোধ করব, আপনারা এই বছর ইসলামের পাশে ভোট দেন। কবরে যাওয়ার সাথে সাথে মা রাব্বুকা, রাব্বি আল্লাহ মুখে আসবে, মা দীনুকা মুখে আসবে, দীন আল ইসলাম, মা হাজার রাজুল, এই ব্যক্তিকে ওয়া রাসূলুল্লাহ মুখে আসবে। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য আমরা প্রচেষ্টা করি। উলামায়ে কেরাম আসছেন এখানে, বিস্তারিত আলোচনা করবেন। আমি শুধু একটা আইনের কথা বললাম, আল্লাহ পাকের কিসাস। এটা যদি জমিনে প্রতিষ্ঠা হয়ে যায়, আমাদের উপজেলায় 2 লক্ষ মানুষ কেয়ারফুল হয়ে যাবে, সারা বাংলাদেশের কোটি কোটি মানুষ কেয়ারফুল হয়ে যাবে যে আমি যদি খুন করি, আপিলের কোনো সুযোগ নাই, ঘুষের কোনো সুযোগ নাই, দোষকে আমি 10 লক্ষ টাকা দিতে পারবো না, বিচারপতিকে আমি 10 লক্ষ টাকা দিতে পারবো না, আমার কেসাস হয়ে যাবে, কল্লাটা দ্বিখণ্ডিত করে ফেলবে। আসুন আমরা এই আইনকে বাস্তবায়িত করার জন্য ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনে সংসদ নির্বাচনে যারাই আসবে ইসলামী রাষ্ট্র নিয়ে, সেই রাষ্ট্রকে আমরা ভোট দিই, এই প্রত্যাশা আশা ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করলাম।